আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বন্ধুরা, আমি চলে আসলাম ইরফান, তোমাদের ছোট্ট করে একটা যেটা ইন্ট্রোটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে একটা উত্তরপ্রদেশে একটা দলিত আদিবাসী ফ্যামিলিদের উপরে এত পরিমাণ অত্যাচার করেছে। বাট তোমরা কিভাবে দেখছো আমরা বুঝতে পারছি না। তোমাদের চোখের সামনে এটাই হচ্ছে যে একটা মহিলাতে দেখেছো তো, নিজের জামা কাপড় খুলে যাচ্ছে, তাও এরকম করে ধরে ঠেলে দিচ্ছে পুলিশ। সে পুলিশটা কি মানুষ? সে মানুষের মতন কাজ করে? সেও তো একটা মানুষ, তাই না? তাহলে একটা মানুষের এইভাবে এইভাবে মারবে? তাও একটা মহিলা, একটা পুরুষ হয়ে একটা মহিলাকে সম্মান দিতে পারে না, সে আবার পুরুষ নাকি? সে কিসের পুরুষ? আমরা একদম এটা বুঝতে পারছি না এটা হচ্ছে আর আমরা কিভাবে সহ্য করছি। যেই পুলিশরা আমাদের সকলের, অল পিপল, অল এভিয়ানের সবার ট্যাক্সের টাকা নিয়ে যে পুলিশের নিজের পেটে দুমুঠো খাবার যায়, যেটা খেতে পারে পুলিশরা, যে আমাদের টাকাটা নিয়ে, তাদের এত বড় সাহসটা হয়েছে কিভাবে যে একটা জনগণের উপরে, একটা মহিলার উপরে এইভাবে অত্যাচার করবে, এইভাবে মারধর করবে? পুলিশের কাজটা কি? পুলিশের কাজটা কি ওরা ভুলে যাচ্ছে নিজেরা? হ্যাঁ, পুলিশের কাজটা কি ওরা নিজেরা ভুলে যাচ্ছে? পুলিশের কাজ হচ্ছে, তিনি হচ্ছে পুলিশ, তার মানে আমরা ওনাকে নিজের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে তাদের চাকরি দেওয়া। পুলিশ হচ্ছে পাবলিক সার্ভেন্ট, মানে হচ্ছে জনগণের জন্য তাকে ওখানে ওই কাজটা দেওয়া হয়েছে, জনগণদের রক্ষার জন্য, জনগণদের ভালো কিছুর জন্য। কোনো প্রবলেম হলে এই পুলিশরা দেখবে। আর সেই পুলিশরা যদি নিজের ডিউটি ভুলে জনগণের উপরে এরকম মারধর করে, অত্যাচার করে, সেগুলো আমরা কিভাবে সহ্য করব? বাট এখন হচ্ছে এই ভারতবর্ষ, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে নিজের নিজের অধিকার বোঝার ক্ষমতা আছে নিজেদের, এবং আমরা সেই ক্ষমতা অর্জন করব। সারা বছর যে এই দেশটা চলছে, তোমরা বুঝতে পেরেছো? ধরো তুমি আমাকে একটা গোলাপ দিলে, সেই গোলাপটা আমরা সারা জীবন ঘরে তো এক ভেঙে রাখতে পারবো না। ঘরে থাকবে কতদিন গোলাপ? ধরো বেশি করে 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহ থাকার পরে সেই গোলাপটা কি হবে? পচে যাবে। পচে সেখান থেকে পোকা পোকা বার হবে, সারা ঘরে ঘুরবে, সেই বাচ্চাদের, আমাদের, মা বাবার সবার কানে মুখে এটা সেটা গায়ে উঠবে। তাহলে সেই মানুষটা রোগে আক্রান্ত হবে। তাহলে মানুষগুলো পুরো রোগে আক্রান্ত হলে তার আর বাঁচা অসম্ভব। তাহলে সেম, তোমরা বুঝতে পারছো আমরা কি নিয়ে বলছি? দেশে বেশি দিন ওরকম চোর জিনুস, ওরকম খারাপ বাজে নেতা নট অ্যালাউ। সব সময়, সব সময় নিউ অ্যান্ড ভালো কিছুকে আমরা আশা করি, ভালো কিছুকে আমরা চাই সব সময়। ঠিক আছে? এই যেরকম একটা মহিলাকে এইভাবে ধাক্কা দিচ্ছে, এইভাবে মেরেছে লাঠির বাড়ি, আমরা কিভাবে সহ্য করবো? এটা কি সহ্য করা জিনিস? সহ্য করা জিনিস না, আর আমরা সহ্য করতে পারছি না। এটা তোমরা একদম বুঝতে পারছো না কি হচ্ছে। আমি ভুলে একদম বুঝতে পারছি না এটা, যে মানুষ এটা কিভাবে এই কাজটা করে, একদম বুঝতে পারছি না কেন করলো। সেটা একটা মহিলা, তাই না? একটা মহিলার উপরে কিভাবে এইভাবে অত্যাচারটা ভালো করেছে, এইভাবে মারটা মেরেছে, ভালো করেছে। নিজের শাড়ি খুলে যাচ্ছে, নিজের জামার দেহর অঙ্গ থেকে শাড়িটা, দেহর জামা কাপড় সবকিছু পড়ে যাচ্ছে। আমরা কি বুঝতে পারছি না? আমরা কি দেখার জন্য আছি? হ্যাঁ, এই ভারতবর্ষ কি তাহলে গণতান্ত্রিক দেশটা কিসের জন্য হয়েছে? কিসের জন্য হয়েছে? তোমরা না যদি এখন আওয়াজ তোলো, তাহলে কখন তুলবে? অবশ্যই আওয়াজ তোলো। না যদি পারো, পীরজাদা নওশাদ সিদ্দিকী আছে তোমাদের সাথে, সেই নওশাদ সিদ্দিকীর হাত ধরো, হাত ধরে তোমরা হাতকে মজবুত করে। এটা বলছি না যে এ দল ও দল ভালো, কোনো দল নিয়ে আমি বলছি না। মানুষ দেখতে হবে এখানে, যে কোন মানুষ জনগণের নিয়ে কথা বলছে, কোন মানুষ মানুষের ভালো চাচ্ছে, সেই মানুষের সাথে থাকতে হবে। তাহলে এমনি আল্লাহ নবী এবং অলিদের পাঠাতো না, পীরদের পাঠাতো না, সেই ভালো মানুষ পাঠিয়েছে। সেই ভালো মানুষের হাত ধরে আমরা এখন ভালো পথে যাওয়ার চেষ্টা করছি। তেমন ভালো মানুষের হাত ধরে, এবং আমাদের অবশ্যই ন্যায্য আইন, ন্যায্য যে আমরা যেটা আশা করি সবকিছু আমরা পাওয়ার জন্য আমরা
অবশ্যই সেই ভালো মানুষের হাতটা মজবুত করে ধরবো। ঠিক আছে, তাহলে আমরা এই গণতান্ত্রিক দেশে আমাদের নিজের অধিকার আমরা নিজে থেকে পাবো। আর এটাই তোমাদের মেন লক্ষ্য। যেভাবে এইভাবে মারধর করছে, সে তো মানুষ না, সে একটা পুলিশের জাত। আর এইসব পুলিশের সাসপেন্ড করা উচিত, এটাই আমি আশা করি। আমি ভাবতে পারছি না পুলিশদেরকে, আমরা সব পুলিশদের খারাপ বলছি না, পুলিশটা অবশ্যই ভালো। পুলিশটা, সব পুলিশ না যদি ভালো হয় তাহলে আমরা কোনো কিছু বাঁচতে পারতাম না। পুলিশটা আমাদের সবসময় বিপদে ফেলার চেষ্টা করতো, কিন্তু সব পুলিশদের খারাপ বলছি না, পুলিশটা অবশ্যই ভালো। কিন্তু ওর মধ্যে কিছু কিছু পুলিশ আছে যে মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে মারধর করছে টাকার জন্য। ওপরের নেতারা, ওপরের যে বড় বড় বিজনেসম্যানরা টাকা দিচ্ছে, করছে, সেসব পুলিশটা নিজেকে বিক্রি করে দিচ্ছে। অবাক কাণ্ড কটা। ধরো ওই পুলিশটার জায়গায়, ধরো ওই পুলিশ ধরাটা, যে পুলিশটা মেরেছে সেই পুলিশটা ধরো একটা সাধারণ মানুষ, ঠিক আছে, আর তানার স্ত্রীকে বা তানার মাকে এইভাবে যদি অন্য কোনো একটা পুলিশ মারতো, তিনি কি চুপ করে থাকতেন? তখন তেনার কেমন লাগতো? একটা ভালো করে ভেবে দেখেন, তোমরা ভালো করে ভেবে দেখেন। আই ডোন্ট নো, বুঝতে পারছি না এটা কিভাবে কিভাবে হচ্ছে। তোমরা একদম নিজেকে বুঝতে পারছো না, তাহলে কষ্টটা তখন তোমাদের এখানে লাগবে বিশাল পরিমাণ। ওই জন্য সবসময় নিজেকে এই গণতান্ত্রিক দেশে, এই ভারতবর্ষের মধ্যে নিজেকে এমন ভাবে তৈরি করবে, এমন ভালো একটা মানুষকে নিজেদের নেতা হিসেবে চিনবে, নিজেদের একদম নেতা যে সবকিছুকে ঠিক করতে পারবে, জনগণকে আগলে রাখতে পারবে, নিজের ভালোবাসার মধ্যে রাখতে পারবে, সেই রকম নেতা আমরা অবশ্যই চাইবো। ঠিক আছে, এবং তোমাদের এই সামনে বিধানসভা দেখতে পাচ্ছ, বিধানসভায় সেই মানুষটাকে মজবুত করব। লোকসভা আছে, লোকসভাকে মজবুত করব, সেই মানুষটাকে ওপর দিকে নিয়ে যাব। তাহলে আমরা অবশ্যই হিন্দু হোক, মুসলিম হোক, দলিত, আদিবাসী, অল টোটাল সব মানুষদেরকে সাহায্য করার জন্য সেরকম একটা মানুষকে চাই, সেরকম একটা নেতাকে চাই। আমরা অবশ্যই সেই জায়গাটাই আমরা যাব, সেই জায়গাটা আমরা সবকিছু করব, অল টোটাল। তোমাদের মেন কাজ হচ্ছে এটা, অবশ্যই তোমরা এটা করবেই। এইভাবে না তো সব মানুষকেই মেরে দেবে, তখন তোমাদের কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশের মতো যদি এরকম একটা কান্ট্রি যদি নিজের পিএম কে চেঞ্জ করতে পারে, তাহলে আমরা কেন চেঞ্জ করতে পারবো না? আমরা কেন সিএম কে চেঞ্জ করতে পারবো না? সিএম, তারপরে আস্তে আস্তে অবশ্যই সবকিছু চেঞ্জ করা যাবে। আমরা খারাপের দিক থেকে ভালোর দিকে আসার জন্য সবকিছু তো পরিবর্তন করতে পারি, তাই না? তোমাদের সাথে অবশ্যই আল্লাহ আছে, অবশ্যই আমাদের সঙ্গে আল্লাহ আছে। নিজেকে চুপ করে থাকলে হবে না, নিজেকে শক্ত করে ধরে থাকতে হবে, তাহলে অবশ্যই আমরা সবকিছু অল জিনিস কমপ্লিট করতে পারবো। ইউ আন্ডারস্ট্যান্ড? সবকিছু কমপ্লিট করো, তোমরা নিজেকে শক্ত করে রাখো, কখনো নিজেকে কম ভাববে না। তোমরা একাই 100, সবাই এইভাবে যদি সবাই পৃথিবীর সব মানুষরা যদি একসঙ্গে লাভায়, মানুষই এরকম লাভে, রাস্তায় লাভে, তাহলে ওইসব নেতা, ওইসব পুলিশ কোথায় যাবে? সব শেষ হয়ে যাবে। অবশ্যই দেশের আর্মিরা আছে, আর্মিরা সব নেতা দেখে না, আর্মি দেখে নিজের দেশকে খারাপের দিকে হতে দেবে না, নিজের দেশকে মাথায় তুলে রাখবে, এই হচ্ছে দেশ প্রেমিক আর্মি। ওই রকম সেম কেস তোমাদেরও হতে হবে। তোমরা ওই দেশে থাকো, ওই দেশকে ভালোবাসো তোমরা, তাহলে এই দেশকে ভালোবাসো, এই দেশকে খারাপ মানুষ এই দেশ থেকে উদ্ধার করতে হবে, দেশকে ভালোর দিকে, আরো উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এইভাবে মানুষকে মেরে কাটাকুটি করে শেষ করে একদম এই দিকে নিয়ে গেলে হবে না। তোমাদের মেন কাজ মানুষকে ভালো করতে হবে, মানুষকে এক দুজন অপরকে ভালোবাসতে হবে, তাহলে দেশটা ভালোবাসা দিয়ে পরিণত হবে। ঠিক আছে, এইভাবে যে পুলিশটা মারধর করেছে, আমি বুঝতে পারছি না, ওনার যদি মা হতো ওইভাবে কি মারতে পারতো? আমি বুঝতে পারছি না একদম। আর তোমাদের মেন লক্ষ্য যে নেতার মতন হতে হবে, পুলিশের মতন হতে হবে। সব পুলিশকে আমি বলছি না, কিছু কিছু পুলিশদেরকে বলছি যারা এইভাবে খারাপ কাজটা করে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবে, আর সবাইকে ভালোর দিকে যাওয়ার দিকে অবশ্যই বলবে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? এন্ড আমার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। তোমরা সবাই অবশ্যই আমার সাথে থেকো এবং সাথে থেকে অবশ্যই মানুষদেরকে প্রচার করবে, এইসব ভিডিও অবশ্যই শেয়ার করবে, তাহলে বুঝতে পারবে যে এরকম একটা মানুষকে মেরেছে, এতভাবে আঘাত করেছে উত্তরপ্রদেশে, আমি নিজে বুঝতে পারছি না। একটা দলিত পরিবার কি কান্না কাঁদছে ওখানে,
নিজেদেরকে পুরো শেষ করে দিচ্ছে, পুরো দাঁড়িয়ে আছে চুপচাপ, পুলিশটা গুমগাম গলা ধরে ঠেলে দিচ্ছে, মারছে। বুঝতে পারছি না। তোমাদের দায়িত্ব কিন্তু শেয়ার করা, অবশ্যই শেয়ার করবে, নয়তো এরকম যে পাপী যে মানুষটা মেরেছে সেই মাটাকে, অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত, তাকে সাসপেন্ড করতে হবে, চাকরি থেকে বিনাশ করে দিতে হবে তাকে। ঠিক আছে, এটাই তোমাদের মেন লক্ষ্য, অবশ্যই তোমরা সেটা পূরণ করবে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।